বর্ডার একদম ফাঁকা, এই দেখুন ইমিগ্রেশনে ফাঁকা ছিল, বর্ডারও ফাঁকা। বাসে কিন্তু অনেক মানুষজন আছে যারা ভারতে যাচ্ছে। বাস থেকে নেবে আপনাদের ইমিগ্রেশনে ঢুকতে হবে, ইমিগ্রেশনে ঢুকে আপনাদের ইমিগ্রেশন করে এখান থেকে কিন্তু পায়ে হেঁটেই, মানে বাসে আসলে আপনাদের পায়ে হেঁটে কিন্তু আসতে হবে ইন্ডিয়ান ইমিগ্রেশনে। বাসটা ওইখান থেকে ঢোকে, তবে এই মুহূর্তে সব বাংলাদেশিরা আসতে পারছেন। হাই ফ্রেন্ডস, আমি অমিত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা তাড়াহুড়ো করে বাংলাদেশ থেকে যাওয়া হচ্ছে ইন্ডিয়াতে আর কি। আসলে আমি গতকাল রাত্রে আপনাদেরকে দেখেছিলাম যে আমি বাসের টিকিট কেটে গেছিলাম, তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমার, যেহেতু নটার সময় বাসটা ছিল বরিশাল নজরুল্লাবাদ থেকে। এবারে সেই কারণে আমি তাড়াহুড়ো করে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে, তারপর ফোন করে বাস দাঁড় করিয়ে তারপর দৌড়ে দৌড়ে এখানে আসলাম। তো বাসে উঠে পড়লাম, এখন যাচ্ছি ভারতের পথে। তো এই বাসটা 9টার সময় ছেড়েছে, জানি না কখন গিয়ে পৌঁছাবে না বলে। ব্যাপক গরম লাগছে, কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানটায়। হঠাৎ করে আসা, হঠাৎ করে আবার চলে যাওয়া। কালকে কনফার্ম ছিলাম যে আজকে যাবো, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ রাত্রে একটা ভিডিও এডিট করছিলাম। এবার রাত্রে ঘুমিয়েছি তখন বাজে ভোর 4টে। এবারে 4টের সময় ঘুমিয়ে আর মানে উঠতে দেরি হয়ে গেছে। এবারে যখন চোখ খুলেছে তখন দেখি বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। এবার আমি তাড়াতাড়ি করে এখানে ফোন করলাম যে দাদা আমাদের টিকিটটা কাটা ছিল, তো আমার একটু দেরি হয়ে গেছে, একটু দাঁড়াবেন আমার জন্য। তারপরে বলতে তাড়াতাড়ি চলে আসুন। তারপরে আমি তাড়াতাড়ি করে মানে একদম রেডি হয়েছি, রেডি হয়ে একদম আনফ্রেশ অবস্থায় বেরিয়ে পড়েছি। এখন আমাকে এইভাবে যেতে হবে, কিছু করার নেই। যাই হোক, বাসে কিন্তু অনেক মানুষজন আছে যারা কিন্তু এখন ভারতেই আছে। এটা একটু ঢুকিল, এটা একটু ঠেলে, হ্যাঁ চলুন বাসের সাইডে বসলাম। আমার আবার বাস অথবা এসে আমার সাইডে না সিট হয় না, তারা ঠিক কমফোর্টেবল হয় না। তো বাসের সাইডে বসে এখন আমরা রওনা করলাম কলকাতার পথে। আসলে বাংলাদেশ থেকে এখন অনেকেই ইন্ডিয়ান ভিসা দিচ্ছে না, তবে কিছু মেডিকেল ভিসা ছাড়ছে, স্টুডেন্ট ভিসা ছাড়ছে, বর্তমানে কথা বলছি। তবে এইটা মনে হয় না বেশি দিন থাকবে। আর আমার পার্সোনাল যদি কথা বলি, আমার মনে হয় এইটা মানে এই ভিসা বর্তমানে বাংলাদেশিদের ভিসা না দেওয়ার কারণ হচ্ছে যে অনেকেই আছে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ায় চলে যাবে। ইন্ডিয়ায় গিয়ে তারা আবার এই দেশে ফেরার কোনো তাদের চিন্তাভাবনা থাকবে না, মানে ইন্ডিয়ায় গিয়ে তাদের ইন্ডিয়ায় থাকার চিন্তাভাবনা থাকতে পারে। এই কারণে একই বাস বাসে অ্যাক্সিডেন্ট দেখলাম একটা, দেখেছো বাসে? তো আমার মনে হয় কি, মানে বাংলাদেশ থেকে অনেকেই আছে যারা এখন ইন্ডিয়াতে যাবে, ইন্ডিয়াতে গিয়ে ওইখানে সেটেলড হওয়ার চিন্তাভাবনা থাকবে। এই কারণে হয়তো ইন্ডিয়ান গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে এখন হুট করে ভিসা কাউকে দেওয়া হবে না। তো আমার মনে হয় বাংলাদেশের পরিস্থিতি আর একটু ঠিকঠাক হলে, অথবা যখন এখানে সরকার গঠন হয়ে যাবে, তারপর হয়তো ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার মানে বাংলাদেশিদের সেইভাবে ভিসা দিতে পারে। বাট এখন একটুখানি ভিসার প্রবলেম হচ্ছে, বাংলাদেশিদের দিচ্ছে না। বাই দ্য ওয়ে, আজকের এই সফরটা একটা সুন্দর সফর হবে, দেখতে থাকুন। আচ্ছা, এবারে আমার যাত্রাপথে আমার পাশে একটা আমার ছোট ভাই রয়েছে। তোমার নাম কি? আমার নাম নাজমুল সাকিব জয়, আমি ক্লাস 11-এ পড়ি। আচ্ছা, আমার বাসা যশোর। যশোরে? আচ্ছা আচ্ছা, তুমি কি বরিশালে পড়াশোনা করো? হ্যাঁ, বরিশালে পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বরিশালে পড়াশোনা করে। তো এখন কি বাড়ির ভ্যাকেশনে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো একটা সফর হচ্ছে, ছোট্ট সফর না এটা, প্রায় অলমোস্ট 200 কিলোমিটার, না 200-250 কিলোমিটার ওরকমই। তা আমি তো যাবো বেনাপোল, ও যাবে হচ্ছে গিয়ে যশোরে। যশোরে কোথায় যাবে? ঝিগরগাছা। ঝিগরগাছা আমি গেছিলাম, সেখানটায় গিয়ে সেই বর্ডারের ভিডিও দেখিয়েছি আপনাদেরকে, একদম বাংলাদেশ সীমান্তে গিয়ে, মানে ওই পারে ভারত এই পারে বাংলাদেশ, আমি পুরো সেই বর্ডারে দাঁড়িয়েছি। সেই ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। বাই দ্য ওয়ে, চলুন যেতে থাকি বর্ডারের দিকে। ভাই আবার আমাকে আমরা খাওয়ালো। বাসে কিন্তু হালকা হালকা টক টক বেশ ভালোই লাগে, কি বলো? হ্যাঁ। আমরা এখন মাদারীপুর ক্রস করছি, এটা হচ্ছে মাদারীপুর। এটাও কিন্তু বরিশালের ভিতরেই, মাদারীপুরটা বরিশালের ভিতরেই। তবে মেন সমস্যা হয়ে গেছে কি, এবারে আমার ফোনে একদম চার্জ নেই, কারণ কালকে রাত্রিবেলা চার্জ ওই ফোনে এডিট করছিলাম, এডিট করতে করতে ঘুমিয়ে গেছি, তারপর চার্জ দিতে ভুলে গেছি। এখন সকালবেলা উঠে দেখি যে 9টা বেজে গেছে প্রায়, তারপর দেখি ফোনে চার্জও নেই। তো এখন সেই কারণে মেন প্রবলেমটা হচ্ছে আর কি। চাচা, আখ কত করে? 50 টাকা পিস। এটা হচ্ছে কি ট্যাগেরহাট বলে একটা জায়গা, সেই ট্যাগেরহাট দিয়ে আমরা ক্রস করছি।
আর ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু ব্যাপক গ্যাঞ্জাম একটা, আর বৃষ্টি হয়েছে, জল দেখুন কতটা। ব্যাপক জল ঠল হয়ে গেছে একেবারে ভর্তি একদম। আমার এবারে বাংলাদেশ সফরের ভ্রমণের অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমি বাংলাদেশে এসে ভেবেছিলাম যে মানে আসার আগে ভাবছিলাম যে এখানে আসলে হয়তো বা আমি ভারতীয় শুনলে অনেকে হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করবে, বাট সেরকম কোথাও কিছু পাইনি। তাদের ব্যবহার প্রত্যেকবারে যেরকম পেয়েছি এবারও ঠিক সেরকমই পেয়েছি, কোনো খারাপ লাগেনি আমার। আমরা এখন ভাঙায় চলে এসেছি, এটা হচ্ছে ভাঙা। এই ভাঙা থেকেই কিন্তু এই রাস্তাটা ডিভাইড করে, একদিকে চলে যাচ্ছে খুলনার দিকে, একদিকে চলে যাচ্ছে ঢাকার দিকে, আমরা আসলাম বরিশালের দিকে, এখন যাবো হচ্ছে যশোরের দিকে। যশোর মানে ওই বেনাপোলের দিকে আর কি। তো এইটা হচ্ছে সেই একটা কি বলে মোড় বলতে পারেন, একটা রাস্তার মোড়, একটা বিশাল বড়। এখান থেকে কিন্তু ঢাকা খুব একটা বেশি দূরে না, এখান থেকে ঢাকা অলমোস্ট ওই ধরুন যে 45 মিনিট লাগে এখান থেকে ঢাকা যেতে, তাও হয়তো লাগে না এখান থেকে। তো এখান থেকে ঢাকা খুবই কাছে, পদ্মা সেতু খুবই কাছে এখান থেকে। এরকম একটা এক্সপ্রেস হাইওয়ে, তার উপরে ভ্যান চলে আসে, রিক্সা চলে আসে, মানুষ হেঁটে চলে আসে। এই যে ভাঙার মতো একটা এরকম বড় এক্সপ্রেস হাইওয়ে, তার উপরে ভ্যান চলে আসে, রিক্সা চলে আসে, এগুলো ঠিক না। মানুষও দেখি হেঁটে চলে আসে। আমাদের ওখানে এরকম হয় না, কারণ এটা এখান থেকে বাস যাবে, হাই স্পিডে যাবে এখান থেকে বাস, মানে অন্যান্য গাড়িগুলো। এখানে মানুষজন হেঁটে চলে আসে। আমরা এখন চলে আসলাম ফরিদপুরে এসে দাঁড়ালাম। এখান থেকে কিন্তু আরিচা ঘাট যাওয়া যায়, এদিকে দিয়ে আরিচা ঘাট। একটু কিনতে পারবো। গাইজ আমরা এখন যশোর চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, এতটাই বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। মানে যাকে বলে না ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টি। আসলে এতক্ষণ আসছিলাম, বৃষ্টি পাইনি কোথাও, বাট যশোরে এসে আমাদের বৃষ্টিটা ধরে নিল। তোমার তো কাছাকাছি চলে এসেছি ভাই, যশোর না? প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ভারী বৃষ্টি যাকে বলে। বেনাপোল বর্ডার বেশ ফাঁকাই আছে আজকে, বেশ একদম ফাঁকাই, বর্ডারের ভিতরে একদম ফাঁকা। ট্রাভেল ট্যাক্স কাটা হয়ে গেল, যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। চলুন, আসলে এখন খুব একটা ভিড় নেই, আর বাংলাদেশিদের এমনিতে ভিড়া দিচ্ছে না, সেই কারণে বর্ডার ফাঁকাই বেশ। শুধু মেডিকেল আর স্টুডেন্ট আসতে পারছে বাংলাদেশি, আর আমরা তো যাওয়া আসা করছি আর কি। যাই হোক, ইমিগ্রেশনের দিকে যাবো। তো ফাইনালি বাংলাদেশ থেকে বেরিয়ে আসলাম, চলে আসলাম ইন্ডিয়াতে। এই হচ্ছে গিয়ে আমার পাসপোর্ট। ট্রাভেল ট্যাক্স সেই একই টাকাই নিচ্ছে, 1055 টাকা। মানে ট্রাভেল ট্যাক্স হচ্ছে 1000 টাকা, আর 55 টাকা হচ্ছে কি পোর্ট ট্যাক্স। মানে বেনাপোল থেকে যদি কেউ আসে সেটা পোর্ট ট্যাক্স। আর বর্ডার একদম ফাঁকা, এই দেখুন ইমিগ্রেশনে ফাঁকা ছিল, বর্ডারও ফাঁকা। তো যারা আসবেন এরকম টাইমে আসার চেষ্টা করবেন, মানে একটুখানি বিকেলের পরে, তাহলে তাড়াতাড়ি আসতে পারবেন, বর্ডারও ফাঁকা থাকবে। বেশ ভালোভাবেই আসলাম, কোনো অসুবিধাই হয়নি আমাদের, মানে আমার বেসিক্যালি। তো এই মুহূর্তে দাঁড়িয়েছি বেনাপোলে, এই হচ্ছে গিয়ে বেনাপোল বর্ডার। কতটা ফাঁকা দেখেছেন? আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে কোনো প্রোগ্রাম হলে এখানে মানুষজন বসে, এটা হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশিরা এখানটা বসে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, ইন্ডিয়ানরা এখানে বসে। আর এটা হচ্ছে বাংলাদেশের গেট, এটা হচ্ছে বাংলাদেশের গেট। আর এই যে পিছনে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গেট। আর এখানে একটা জিনিস, এখানটায় কিন্তু শেখ মুজিবুর রহমানের একটা ছবি ছিল, সেটা আর নেই, সেটা পুরো ঢেকে দেওয়া হয়েছে। দেখুন, সেটা পুরো ঢেকে দেওয়া হয়েছে। যারা আসবেন এইভাবেই আসবেন, আর খুব ইজিলি আসতে পারবেন, এটা হচ্ছে কি সব থেকে বেস্ট ওয়ে আসার জন্য। আর যারা বাসে আসবেন, যারা ডাইরেক্ট বাসে আসে বাংলাদেশ থেকে, সেই ক্ষেত্রে তারা কিন্তু ওইখানে বাসটা, মানে বাংলাদেশ থেকে আসার সময় ওইখানে বাসটা দাঁড়ায়, ওখান থেকে বাস থেকে নেবে, আপনাদের ইমিগ্রেশনে ঢুকতে হবে। ইমিগ্রেশনে ঢুকে আপনাদের ইমিগ্রেশন করে এখান থেকে কিন্তু পায়ে হেঁটেই, মানে বাসে আসলেও আপনাদের পায়ে হেঁটে কিন্তু আসতে হবে ইন্ডিয়ান ইমিগ্রেশনে পায়ে হেঁটে আসতে হবে। আর বাসটা ওইখান থেকে ঢোকে, বাসটা ওখান থেকে আসার সময় এখানে সিকিউরিটি চেক করে তারপরে কিন্তু এখান থেকে ইন্ডিয়াতে প্রবেশ করে। তবে এই মুহূর্তে সব বাংলাদেশিরা আসতে পারছে না, যাদের কাছে ভিসা রয়েছে পূর্বে তারা আসতে পারছে। এছাড়া নতুন করে ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে না। আর মেডিকেল ভিসা যারা আসছে, যারা স্টুডেন্ট যারা আসছে তারা আসতে পারছে। আর আমরা তো ইন্ডিয়ান তো ভিসা দিচ্ছেই বাংলাদেশিদের, মানে বাংলাদেশ থেকে দিচ্ছে।
এই হচ্ছে কি আপডেট। চলুন আমরা এখন ইন্ডিয়াতে প্রবেশ করি। তো চলুন আমরা এখন ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করি। খুব ইজি প্রসেস। অ্যাকচুয়ালি ইমিগ্রেশনে কাজকর্ম দেখানো যায় না, সেগুলো একটা প্রাইভেসি থাকে। তো এটা বর্ডারের সাইডটা, সেই জন্য কারণ দেখালাম এখানটায়। তো এখান থেকে আমরা এখন ঢুকবো ভিতরে। এই হচ্ছে আমাদের ইন্ডিয়া প্রবেশ করে গেলাম। চলুন, আমি পাসপোর্টে চলে আসলাম আমাদের ইমিগ্রেশনে। বাংলাদেশিরা আসলে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়, আমাদের ইন্ডিয়ানদের লাগে না। ফাইনালি চলে আসলাম আমাদের ইন্ডিয়াতে। এখানে ওয়াইন শপটা দেখুন। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাইড। ইন্ডিয়ান ইমিগ্রেশনও কমপ্লিট হয়ে গেল। খুব ইজি, মানে খুব ফাঁকা ছিল একদম, কিছু প্রশ্নই করেনি। আমি ইন্ডিয়ান যেহেতু, আমাকে বলছিল কোথায় গেছিলে। তারপরে আমাকে অনেকে চেনে আবার এখানে ইমিগ্রেশনে, কারণ অনেকবার করে এসছি। আর তার আমার অনেকে ভিডিও দেখে এখান থেকেও আছে আমার সাবস্ক্রাইবার। ইন্ডিয়ান মানুষদের জন্য কোনো প্রবলেমই নেই। বাংলাদেশি মানুষরা আসছে, তাদের ফিঙ্গারপ্রিন্ট রাখে এখান থেকে, আগে যেরকম নিচ্ছিল সেরকম নেয়। আর ফিঙ্গারপ্রিন্ট আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই বাংলাদেশ থেকে এসে এখানটায় এখানকার মানে ভোটার কার্ড আধার কার্ড করে ফেলে। সেই কারণে অনেকেরই ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে রাখে, যাতে এরকম কোনো ইলিগাল কাজ, এই কারণেই হচ্ছে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখে, যাতে তারা ইলিগাল কোনো রকমভাবে কাজবাজ না করতে পারে। এই জন্যই, এছাড়া এর বাইরে কিছুই না। আর যারা আসবেন তারা এইভাবেই আসতে পারেন, যেভাবে দেখালাম। বাংলাদেশিরা আসলে ইন্ডিয়াতে ঢোকার পর একটা ফর্ম ফিল আপ করতে হয়, ইন্ডিয়ানদের লাগে না। তো এটা হচ্ছে গিয়ে ফর ওই ইমিগ্রেশনের রুলস অনুযায়ী। আর মানে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, মানে খুবই ইজি প্রসেস। আপনারা যারা আসবেন তারা দেখলেই বুঝতে পারবেন। আর ফর্ম ফিল আপ করাও খুব ইজি, মানে এরকম না যে আপনি খুব হার্ড প্রসেস এরকম। আর যারা বাংলাদেশ থেকে আসবেন তারা চেষ্টা করবেন ওই পারে বাংলাদেশি টাকা রেখে এই পার থেকে নেওয়ার। আর আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা কীভাবে কি নেবেন, এইভাবে মানে করলে ভালোভাবে বেশি রেট পাবেন। তো এইভাবে করবেন, টাকাটা বেশি পাওয়ার চান্সেস থাকে। এই হচ্ছে ভিডিও। তো যখন চলে আসলাম ইন্ডিয়াতে, চলুন। আর এখানে আমাদের নতুন ইমিগ্রেশন তৈরি হচ্ছে, যে পিছনে এটা হচ্ছে নিউ ইমিগ্রেশন তৈরি হবে, এখনও কাজ চলছে। তো গাইস ফাইনালি শিয়ালদা চলে আসলাম, বাড়ি চলে আসলাম বলতে গেলে। তো আজকের জার্নিটাকে ভালো জার্নি ছিল, কোনো হ্যাসেল পোহাতে হয়নি। বর্ডার মোটামুটি ফাঁকাই ছিল, ইমিগ্রেশনও ফাঁকা ছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।